নির্জন পাহাড়, পাইন বনের ভেতর পাখিদের কলরব আর মেঘেদের লুকোচুরি, সাথে ওয়াটারফল। এই নিয়েই আমাদের এবারের গন্তব্য ছিল উত্তরবঙ্গের এক শান্ত জনপদ সোনাদা। সমতল থেকে পাহাড়ে আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদহ স্টেশন থেকে। দুপুর 3টের 13,141 তিস্তা তোরসা এক্সপ্রেসে আমাদের গন্তব্য নিউ জলপাইগুড়ি। ট্রেনের ঝিকঝিক শব্দ আর জানলার বাইরের অন্ধকারে রাত 9:30 নাগাদ আমরা পার করছি ফারাক্কা ব্রিজ। এক অদ্ভুত রোমাঞ্চ ছিল পুরো যাত্রাপথে। রাত 2:40 আমরা পৌঁছালাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। এখান থেকে আমাদের প্রথমে যেতে হবে শিলিগুড়ি বাসস্ট্যান্ড। এরপর স্টেশনের বাইরে শেয়ারে মাথাপিছু 40 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গেলাম শিলিগুড়ি বাসস্ট্যান্ড। এরপর ভোরের আলো ফুটতেই সকালের দার্জিলিংগামী 6টার ফাস্ট বাসে আমাদের সোনাদা পর্যন্ত টিকিট কেটে নিলাম, ভাড়া 100 টাকা করে। ভোরের আলোয় পাহাড়ি রাস্তার বাঁকগুলো ছবির মতো। প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চললাম সোনাদার উদ্দেশ্যে। সোনাদা দার্জিলিং থেকে প্রায় 19 কিমি আগে। ঘড়িতে তখন ঠিক সকাল 8:40। আমরা পৌঁছে গেলাম সোনাদায়। আমাদের আগে থেকে বুক করে রাখা আমাদের হোমস্টে ওরিয়েন্ট রিট্রিট মেইন রাস্তা থেকে একটু নিচে। হোমস্টের সম্পূর্ণ ডিটেলস পরে সব শেয়ার করছি। নিচে নেমেই প্রথমে রিসেপশন, আর আরও নিচে পরপর বেশ কিছু কটেজ। আমাদের কটেজটির নাম পিস, অর্থাৎ শান্তি। সত্যি সার্থক এই নাম। পাইন বনের মাঝে এই কটেজটি আপনার মন প্রাণ প্রশান্ত করে দেবে। ক্রমাগত ঝিঁঝির ডাক, নানা অচেনা পাখিদের কলরব, মনে হবে আপনি এক অন্য জগতে চলে এসেছেন। আমাদের কটেজটি সম্পূর্ণ কাঠের। একটি বড় বেড, ওয়েস্টার্ন টয়লেট, সাথে গিজার ও সবথেকে আকর্ষণীয় বড় গ্লাস উইন্ডো, যেখান থেকে পুরো পাইন বন আপনি বেডে বসেই দেখতে পাবেন। এরপর রিসেপশনের সামনের লনে বসে ব্রেড বাটার আর চা আর অমলেট দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। হোমস্টের ডাইনিং প্যাসেজটিও খুবই সুন্দর। প্রকৃতির মাঝে বসে সেরে নিলাম আজকের লাঞ্চ। লাঞ্চে ছিল ডাল, সবজি, চিকেন ও পাঁপড়। এখানে আপনারা লাঞ্চে চিকেন নিলে রাতে পেয়ে যাবেন ডিম। আপনাদের পছন্দ অনুযায়ী কখন কি খাবেন সেটা জানিয়ে দিতে পারেন। এছাড়াও মেনু কার্ড দেখে আপনার পছন্দ অনুসারে খাওয়ারও আপনারা অর্ডার করতে পারেন, যদিও তার চার্জ এক্সট্রা। এরপর সন্ধ্যায় এলো কফি ও স্ন্যাক্স, কিন্তু আসল চমক অপেক্ষা করছিল রাতে। কনকনে ঠান্ডার মধ্যে বনফায়ার আর সাথে গরম গরম বারবিকিউ। এই অভিজ্ঞতা ভোলার মতো নয়। আগুনের শিখার সামনে বসে আড্ডা আর হাসি ঠাট্টায় সন্ধ্যাটা হয়ে উঠল জাদুকরী। বনফায়ার ও বারবিকিউয়ের জন্য আমাদের টোটাল এক্সট্রা চার্জ করেছিল 1000 টাকা। নেক্সট ডে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম রেনবো ওয়াটারফলের উদ্দেশ্যে। মেইন রোডে মনেস্ট্রির বিপরীতে পেট্রোল পাম্পের পাশ থেকে সোজা রাস্তা নেমে গেছে ওয়াটারফলের দিকে। হোমস্টে থেকে দূরত্ব গুগল ম্যাপ অনুযায়ী 7 কিলোমিটার, কিন্তু প্রকৃত রাস্তা 10 কিমির কম নয়। তবু আমরা হেঁটেই ওয়াটারফল পর্যন্ত যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আপনারা চাইলে গাড়ি বুক করেও সাইট সিন করতে পারেন, এবং চাইলে দার্জিলিংও ঘুরে আসতে পারেন, এবং সেক্ষেত্রে হোমস্টে থেকেই আপনাদের ব্যবস্থা করে দেবে। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 1 ঘন্টা হাঁটার পর দূরে প্রথম দেখতে পেলাম ওয়াটারফলটি। অপূর্ব লাগছিল। বুঝলাম এতটা হেঁটে আসা বিফলে যায়নি, কিন্তু আরও বেশ কিছুটা নিচে নামতে হবে। সোনাদার কুয়াশা ঘেরা পাহাড়ের মাঝে লুকিয়ে থাকা এই ঝর্ণাটি যেন এক টুকরো স্বর্গ। মেঘের আনাগোনায় রামধনু আড়ালে থাকলেও ঝর্ণার ঝিরঝির শব্দ আর চারপাশের সবুজ মায়া আপনাকে মুগ্ধ করবেই। নিস্তব্ধ প্রকৃতির কোলে এই রূপালী জলধারা দেখার অভিজ্ঞতা সত্যি অতুলনীয়। আপনারা চাইলে ফেরার দিন গাড়ি রিজার্ভ করে সাইট সিন দেখতে দেখতেও শিলিগুড়ি পৌঁছাতে পারেন। দেখে নিতে পারেন 2টি বৌদ্ধ মনেস্ট্রি, 7 বিঘা টি গার্ডেন ও গ্রোটো ভিউ পয়েন্ট। আমরা এই শেষ দিন দুপুরে বেঙ্গল সাফারি করেছিলাম। যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান তবে কমেন্ট করতে ভুলবেন না। আর ওরিয়েন্ট রিট্রিট হোমস্টের সকল ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকলো। এবার ফিরে চললাম ঘরের পথে। ভালো থাকবেন, ঘুরতে থাকবেন।